তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তো ফাইনালি সামনে এলো তুফানের ট্রেলার। কেন জানি ভাই তুফানের লোড আমি নিতেই পারছি না। তুফানের টিজার যেদিন আসে সেদিনও আমি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হই, আবার তুফানের ট্রেলার যেদিন আসছে সেদিনও আমি হঠাৎ করে জ্বরে আক্রান্ত, আর এই কারণে এই ভিডিওটি নিয়ে আসতে দেরি হচ্ছে। এই তুই কি ডারে? তুফানের ট্রেলারের শুরুতে যদি বলতে হয় ভাই, এখানে এত সুন্দর করে সাজানো একটি ট্রেলার উপস্থাপন করা হয়েছে যা ইতিপূর্বে আপনি বাংলা সিনেমাতে খুব কম দেখেছেন বললেই চলে। কম দেখেছেন কি, দেখেননি বললেই চলে। শুরুতে শাকিব খান বা তুফানের ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটার ধরন কি, এই ক্যারেক্টারটার রূপটা কেমন হতে চলেছে, সেটা সুন্দর করে বিল্ড আপ দেওয়া হয়েছে। এখানে শুরুতেই যে তাকে দেখানো হয়েছে এমনটা না, সে কিভাবে একজন গ্যাংস্টারে রূপান্তরিত হলো এবং সে কতটা ভয়ানক। সে যে একটা মানুষ না, সে পশু না, সে যে একটা রাক্ষস, এই রাক্ষস হওয়াটা কিভাবে হলো সেটা এখানে সুন্দর করে বোঝানো হয়েছে। এরপরে সেকেন্ড যে ক্যারেক্টারটাকে এখানে বিল্ড আপ দেওয়া হয়েছে, এখানে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীকে। আমরা দেখেছিলাম টিজারেও কিন্তু চঞ্চল চৌধুরীকে স্পেস দেওয়া হয়েছিল, এবারে ট্রেলারেও অনেকটা স্পেস দেওয়া হয়েছে চঞ্চল চৌধুরীকে। এখন আমরা যেমনটা জানি যে চঞ্চল চৌধুরী অনেক বড় মাপের একজন অ্যাক্টর এবং তাকে তার মাপের বা তিনি যে মাপের একজন অ্যাক্টর তাকে সেইভাবেই সম্মান করা হয়েছে, তাকে সেইভাবে ট্রিট করা হয়েছে এই ট্রেলারটিতে। শাকিব খানের এই যে ট্রেলারটা আমরা দেখলাম, এখানে একটা জিনিস স্পষ্ট যে শাকিব খানের সাথে অতীতে অনেক ভয়ানক কিছু একটা ঘটে। যেমন সকলের সামনে ওপেন তার বাবাকে হত্যা করা হয় গলা কেটে, এবং সেখানে 15 বছর বয়সে প্রথম ক্রাইম করে তার বাবা হত্যার প্রতিশোধ নিয়ে আমাদের শাকিব খান বা তুফান। সেখান থেকে শুরু হয় তার পদযাত্রা। তবে এখানে বিভিন্ন টাইম লাইন দেখানো হয়েছে, যেমন শাকিব খানের ইয়াংয়েস্ট যেটা 15 বছর বয়স দেখানো হচ্ছে, যে সময় তার বাবার প্রথম হত্যা হয় এবং প্রথম সে ক্রাইম করে। এরপরে তার মিডল এজ দেখানো হয়েছে, যেখানে নায়িকা হিসেবে আমরা নাবিলাকে দেখতে পাচ্ছি শাকিব খানের সাথে। এরপরে লাস্ট যে এজটা, যেখানে আমরা বড় চুল এবং দাড়িওয়ালা শাকিব খানকে দেখতে পাচ্ছি, যে লুকটা আমাদের সকলের অনেক বেশি পছন্দ হয়েছে, সেই লুকে নায়িকা হিসাবে আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে। কিন্তু এখানে মিমি চক্রবর্তীর যে চরিত্রটা, এটা কিছুটা রহস্যময়ী। আমরা কিছু সিন এমনও আছে যেখানে দেখতে পাচ্ছি শাকিব খান মিমি চক্রবর্তীর গলা চেপে ধরে আছে, এবং একটা সিন আছে যেখানে দেখা যাচ্ছে শাকিব খান মিমি চক্রবর্তীর পায়ে জুতো পরিয়ে দিচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যদি এখানে দেখেন মিমি চক্রবর্তীর যে ফেস এক্সপ্রেশন, সেটা দেখলে বোঝা যাচ্ছে যে তিনি হয়তোবা কোনো কারণে রিগ্রেট ফিল করছে, এবং তার চোখে মুখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সে কোনোভাবে শাকিব খান বা তুফানকে ঠকিয়েছে এবং সে এটার জন্য অনুতপ্ত হচ্ছে। এই জিনিসটা এখানে কিন্তু আপনি স্পষ্টই দেখতে পাবেন। এছাড়াও যদি চঞ্চল চৌধুরীর চরিত্রে আসি, চঞ্চল চৌধুরীর যে চরিত্রটা শুরুতে তাকে দেখানো হয় একজন হাবাগোবার মতো দেখা যাচ্ছে তাকে, কিন্তু তিনি কিন্তু ভাই একজন পাকা এবং চতুর একজন লোক, এবং তিনি সিআইডির একজন মানুষ। যেমনটা আমরা টিজার দেখার পরে বলছিলাম যে হয়তোবা তুফানে চঞ্চল চৌধুরীর চরিত্রটা পুলিশ অথবা ডিটেকটিভ এই টাইপের কিছু হবে, এবং এটা কিন্তু হ্যাঁ, তিনি একজন সিআইডি কর্মকর্তা এবং তার চতুরতার কাছে হয়তো বা পরাস্ত হলেও হতে পারে আমাদের তুফানকে। এখন আমরা যেমনটা জানি যে তুফানের সেকেন্ড পার্ট আসার একটা কথা চলছে, এখন দেখা যাক। তো এখানে চঞ্চল চৌধুরী যেটা বলছে যে এই যে রাক্ষস আমাদের তুফান বা শাকিব খান, তাকে শরীর দিয়ে বা বডি দিয়ে লড়াই করে আটকানো সম্ভব না। এখন আপনি যদি রাক্ষসের সামনে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে যান, তাহলে কি অবস্থা হতে পারে, রাক্ষস আপনাকে চিরে ফেলে তো একাকার করে ফেলবে। সে কারণেই তিনি এখানে চতুরতার সাহায্য নিচ্ছে। তো এই জায়গাটাতে একটা টুইস্ট হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে এই যে মিমি চক্রবর্তী, তিনি হয়তো বা চঞ্চল চৌধুরীর সেট করা একজন ডিটেকটিভ হতে পারে, যাকে চঞ্চল চৌধুরী তুফানের কাছে ক্লোজ হওয়ার জন্য পাঠিয়েছে, এবং এটা তার মিশন। আর তুফানের ক্লোজ হতে হতে সে তুফানকে অটোমেটিক্যালি ভালোবেসে ফেলেছে, এমন কিছু একটা হলে হতে পারে। তো তুফানকে আটকানোর জন্য চঞ্চল চৌধুরীর মাথা। এবং মজার বিষয় হচ্ছে এই যে ট্রেলারটা, এই ট্রেলারটাতেও কিন্তু ভিলেনকে রিভিল করা হয়নি, আর ভিলেনটা যে একটা বড় চমক হিসেবে থাকবে সেটা নির্দ্বিধায় বলা যায়। লাস্টের দিকে এসে একটা সিন আছে যেখানে তুফানকে খেয়ে দেওয়ার কথা বলছে আমাদের চঞ্চল চৌধুরী, কিন্তু তিনি যার সাথে কথা বলছেন ধারণা করা হচ্ছে হয়তোবা ইনিই হতে পারে মেইন ভিলেন, যাকে এখনো রিভিল করা হয়নি। তো যাই হোক, এখানে শাকিব খানের ডাবল পার্ট থাকারও সম্ভাবনা আছে। শাকিব খানের এই দুইটা পার্ট এমন কিছু থিওরিও সামনে আসছে, এবং মনে হচ্ছে যে হলেও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, দেখা যাক। এই ছিল এখন পর্যন্ত। তো অল ওভার এখানে আরো একটা বিষয় যে আমার কাছে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে তুফানে একটা গান আমরা এখানে শুনতে পেয়েছি, সেটা হচ্ছে দুষ্টু কোকিল।
তো গানটা ভাই আইটেম সং, আর গানটা যখন আসবে তখন কিন্তু আর একটা দুল কালাম হয়ে যাবে। গানটা এখানে যে কয়েক সেকেন্ড শোনা গেছে আমার কাছে ভাই অনেক বেশি ভালো লেগেছে, আমি বেশ কয়েকবার শুনেছি, আপনারাও আশা করি শুনে ফেলেছেন ইতিমধ্যে এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে মিমি চক্রবর্তী কিন্তু অনেক বেশি আবেদনময়ী মনে হচ্ছে, মানে লাগে উড়া ধরার থেকেও কিন্তু এখানে অনেক বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মিমি চক্রবর্তীকে। এবং গানটাও কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ ছিল, এনজয় করার মতো ছিল যে কয়েক সেকেন্ড শুনেছি। তো যাই হোক, গানটা যখন আসবে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তুফানের এই ট্রেলারটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সাজানো গোছানো মনে হয়েছে, যা বাংলা সিনেমাতে আমি ইতিপূর্বে খুব দেখিনি বললেই চলে, যেটা আমি শুরুতেই বললাম। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যারা এখন পর্যন্ত ট্রেলারটা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি কেমন লেগেছে আপনাদের কাছে ট্রেলারটা। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। এই তুই কিডারে